আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। চলছে পবিত্র মাস জিলহজ। এই মাসে একটি রোজা রেখে আজ বৃহস্পতিবার কিংবা সোমবার যেই দিনগুলোতে কিংবা আপনারা যারা 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবেন, তারা রোজা রেখে একটি ছোট্ট দোয়া মাত্র দেখে দেখে একবার হলো পাঠ করবেন। আমি স্ক্রিনের মধ্যে দোয়াটি দেখাই দেব বা লিখে দেব, আপনারা চাইলে দেখে দেখেও পড়তে পারেন। রব্বুল আলামিন চাহে তো এই একটি দোয়ার ওসিলায় আপনার জীবনে আর কখনো অভাব আসবে না, আপনার পরিবার সংসারের রিজিকে বরকত আসবে। আমি অনুরোধ করছি মন থেকে নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমলের উদ্দেশ্যে। মহান আল্লাহ জিলহজ মাসের প্রথম 10 দিনকে বিশেষভাবে সম্মানিত করেছেন। কোরআন হাদিসে এ মাসের বিশেষ মর্যাদার কথা বর্ণিত হয়েছে। বিভিন্ন হাদিসে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ আমলের কথা এসেছে, যেগুলোর মধ্যে রোজা অন্যতম। জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা সুন্নত। এসব দিনে রোজার বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, 4টি আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। আশুরার রোজা, জিলহজের প্রথম দশকের রোজা, প্রতি মাসের 3 দিনের রোজা, ফজরের আগে 2 রাকাত সুন্নত নামাজ। সুনানে নাসাই শরীফের একটি হাদিস। আর এই 9 জিলহজ তথা আরাফাত দিন রোজা রাখলে আগের ও পরের 1 বছর গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাত দিন অর্থাৎ 9 জিলহজ রোজার বিষয়ে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে তিনি এর মাধ্যমে বিগত 1 বছর ও আগামী 1 বছরের গুনাহ মাফ করবেন। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। যদি আপনি আজ রোজা নাও রাখেন, কোনো সমস্যা নেই, আপনারা অন্তত আরাফার দিনে একটি রোজা রেখে এই ছোট্ট আমলটি করবেন। বিশেষ করে বৃহস্পতিবারের রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ রোজা দিনী ভাই বোনেরা। কারণ উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখার বিষয়টিকে প্রাধান্য দিতেন, অর্থাৎ রোজা রাখতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার বৃহস্পতিবার দিন দুটি এমন যেই দিন দুটিতে বান্দার আমল মহান রব আল্লাহ তাআলার সামনে হাজির করা হয়। আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহ তাআলার সামনে হাজির করা হোক বা পেশ করা হোক, এটাই পছন্দ করি। তাহলে বুঝতে পারছি, যদি আমরা রোজা রেখে সোমবার বা বৃহস্পতিবার রোজা রেখে আমলটি করতে পারি, তাহলে আমাদের আমলটি রোজা অবস্থায় আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে এবং রোজার রয়েছে অফুরন্ত সওয়াব দিনী ভাই বোনেরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলা হয়েছে, রোজার বিনিময় স্বয়ং আল্লাহ তাআলা দেবেন বলে ঘোষণা করেছেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজার ব্যতিক্রম। রোজা শুধুই আমার জন্য, আমি এর প্রতিদান দেব। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য 1 দিন রোজা রাখবে, শুধুমাত্র 1 দিন, আল্লাহ তাআলা জাহান্নাম তার থেকে 100 বছরের দূরত্বেও সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রোজা রেখে আমরা এই ছোট্ট দোয়া পাঠ করব। যারা অভাবে আছি, ঋণে আছি, রিজিকে বরকত নেই, মানুষ অভাবে ও সংকটে পড়ে, এটি জীবন ব্যবস্থার খুবই একটা স্বাভাবিক বিষয়। তাই কেউ যখন আর্থিক দুরবস্থায় পড়ে কিংবা গুরুতর প্রয়োজনে বাধ্য হয়, তখন অন্যের কাছ থেকে ঋণ নিয়ে থাকে আর ঋণের টাকায় নিজের প্রয়োজন এবং আবশ্যকতা পূরণের চেষ্টা করে। কিন্তু ঋণ কারো কারো জীবনে কখনো অভিশাপ বয়ে আনে দিনী ভাই বোনেরা। কারণ ঋণদাতাকে যেমন ঋণ আদায় করতে না পারার হতাশায় ভুগতে হয়, তেমনি অন্যদিকে ঋণ গ্রহীতা যে ঋণ নিয়েছেন তাকেও ঋণদাতার যে ঋণ দিয়েছেন তার বাক্যবাণে নাজাহাল হতে হয়, কখনো কখনো অসম্মানজনক আচরণের শিকারও হতে হয়। তাই ঋণ গ্রহীতা সব সময় কামনা করেন, দোয়া করেন আল্লাহ তাআলার কাছে যেন খুব দ্রুতই ঋণ পরিশোধ করে দিতে পারেন, সক্ষম হন আর ঋণের অভিশাপ থেকে সে মুক্ত হতে পারেন। দ্রুত ঋণ আদায় করতে বা ঋণ মুক্ত হতে, রিজিকে বরকত লাভের জন্য সক্ষম হওয়ার জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া এবং আমলের শিক্ষা তাই দিয়েছেন। হাদিসে বর্ণিত আছে, তিনি সব সময় ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে অত্যাধিক আশ্রয় প্রার্থনা করতেন। স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি ঋণ থেকে আশ্রয় প্রার্থনা করতেন তিনি ভাই বোনেরা। যে দোয়ার মাধ্যমে সেটাই আমি আপনাদের সামনে শিখিয়ে দিচ্ছি। আরবি বাংলা দুটি উচ্চারণই স্ক্রিনের মধ্যে দেখাই দিচ্ছি, যাতে করে আপনারা সহজে দেখে দেখে হলেও পড়তে পারেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করছি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। এই দোয়াটি আপনাকে পড়তে হবে ছোট্ট একটা নিয়ম মেনে। নিয়মটি কিছুক্ষণের মধ্যেই বলে দিচ্ছি। এই দোয়াতে আমরা যেটা বললাম, আমরা শুধু তো আরবি পড়লাম, এই বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে আর কারোরই মুখাপেক্ষী করো না, এবং সে অনুগ্রহের দ্বারা তুমি আমাকে সচ্ছলতা দান করো, অর্থাৎ রিজিকে বরকত দান করো, ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও, আমার চিন্তার বাহিরে কল্পনার বাহিরে থেকে গায়েবী সাহায্য প্রদান করো। এই দোয়াটিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছিলেন, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়াটি পড়তে বলেছিলেন, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এরকম একবার এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য সাহায্য চাচ্ছিলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়াটি তাকে বললেন যে, আমি তোমাকে এই দোয়াটির শিক্ষা দেব। এই দোয়াটি আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছিল। যদি তুমি এটা পাঠ করো আল্লাহর উপর ভরসা করে, নিয়ত করে, তবে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন। যদি তোমার ঋণ এমনও হয় যে পর্বত সমান ঋণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই দোয়াটি শিক্ষা দিয়েছিলেন। তিনি ভাই বোনেরা, এই দোয়া পড়ে সেই ব্যক্তির ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছিলেন, তার বাহিরে থেকে, চিন্তার কল্পনার বাহির থেকে। তাই এই দোয়াগুলো পড়লে রব্বুল আলামিন ইনশাআল্লাহ শীঘ্রই আপনাকে ঋণ মুক্ত করবেন, আর্থিকভাবে সচ্ছলতা এবং স্বাচ্ছন্দ্য দান করবেন তিনি ভাই বোনেরা। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, দোয়াটি আমল করার আগে অন্তত কয়েকবার দরুদের আমল করে নেবেন। কারণ আমরা জানি, যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন, দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে সেই দোয়া পৌঁছায় না। দরুদ না পড়লে আল্লাহ তাআলার কাছে সেই দোয়া পৌঁছাবে না, সেই দোয়া কবুলও হবে না। তাই আমরা চাইলে ছোট দরুদ বা দরুদে ইব্রাহিম অন্তত দোয়া পড়ার আগে, পরে, মাঝে সবসময় বেশি বেশি করে দরুদ পড়ে নিয়ে দোয়া করতে পারি। চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এই ছোট দরুদটিও বেশি বেশি করে পড়তে পারেন। তারপরে আপনারা পড়তে পারেন আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অন্তত কম করে হলেও একবার পাঠ করবেন, করে দুখানা হাত তুলে আপনি আপনার মতো করে নিজের ভাষায় আল্লাহ তাআলাকে বলবেন, রিজিকে বরকত চাইবেন, অভাব অনটন থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইবেন। আমি অনুরোধ করছি দিনেশ ভাই বোনেরা, প্রত্যেকটি কাজ নিয়তের উপরে নির্ভর করে। তাই ভিডিওটিতে অন্তত কমেন্ট করার মাধ্যমে নিয়ত করে আমলটি করুন। আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও আমলটির কথা জানিয়ে দিন, তারাও যেন আপনার ওসিলায় আমলটি সম্পর্কে জানতে পারেন, এবং এর সব অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আমরা প্রত্যেক দিন চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনাদের জন্য নতুন নতুন আমলের ভিডিওগুলো দেওয়া। বিশেষ করে এই পবিত্র জিলহজ মাসের 1 তারিখ থেকে 9-10 তারিখ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ 9-10টা ভিডিও দেওয়ার চেষ্টা করছি। নতুন ভিডিওটি পাওয়ার জন্য, আগামীকালকের ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি যেভাবে সাবস্ক্রাইব করা দেখাচ্ছি এই বাটনটিতে একবার চাপ দিন। এই ভিডিওটির নিচে এই বাটনটি আছে, একটু খুঁজলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাদের পরিবার সংসারে রিজিকে বরকত দান করেন, এই আমলের ওসিলায়, আপনাদের নিয়তের ওসিলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।